হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আগের ব্লগে তোমরা দেখেছিলে যে বিয়ে বাড়ি বাজনার সাথে নাচ করতে করতে আমরা সারা পাড়া ঘুরে যা রীতিনীতি ছিল সমস্ত নিয়ম কিছু পালন করে তারপর আবার পাড়াতে এসে আমরা মাইকের গান চালিয়ে সেই নাচের ভিডিও তোমাদের শুধু অন্য কোনো ব্লগে শেয়ার করব। তো এটা হচ্ছে তার পরবর্তী ভিডিওটা, যেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আমরা সবাই মনের আনন্দে নাচছি, আর এদিকে দেখো বিয়ের কোণে এদিকে বসে আছে। যে নাচতে পারে না সেও নেচেছে, আর সবাই মিলে নাচতে যে কি মজা কি আর বলবো। তো আমরা দেখো এতটা গরমের মধ্যে ক্লান্ত হয়ে গেছি বলে আমাদের জন্য এখানে আবার স্প্রাইট এনেছে। তো এখানে সবাইকে স্প্রাইট দেওয়া হচ্ছে। তারপর সবাই স্প্রাইট খেয়ে একটু জিলিয়ে নিচ্ছিল। আর এইদিকে দেখো কত লোক আমাদের নাচ দেখার জন্য পুরো বসে আছে। সবাই বলছে যে শুধু নাচলেই তো হবে না, নিয়ম রীতিগুলোও তো পালন করতে হবে। সেজন্য এখানে কোণে বসে পড়েছে, আর যে নিয়ম রীতিগুলো পালন করা হবে সেজন্য বৌদি বান্ধবীরা সবাই গিয়ে এসছে। আর 11:30 বাজতে না বাজতেই এদিকে বর চলে এসছে। আমাদের তো এখনও স্নান টান হয়নি, আমরা রেডি হয়নি। আমরা ঠিক ছিল যে গেট ধরবো, কিন্তু সেসব কোনো ব্যবস্থাই করা হয়নি। নাচতে নাচতে পুরো টাইম শেষ হয়ে গেছে। আর বরযাত্রী একটু তাড়াতাড়ি এখানে চলে এসছে, যেহেতু শরবতও করা হয়নি, কোনো কিছু টাইমও ছিল না। আর কালকে ব্যঞ্জন বেরোনোর কথা ছিল, কিন্তু ব্যঞ্জন বেরোতেও বৃষ্টির জন্য কাল বেরোতে পারিনি। তাই আজকে সকালে ব্যঞ্জন বেরিয়েছে, রাহুলতের দিনই বের হয় বিকেলবেলা। তো এখানে সেজন্য একটা পার্টির সাহায্যে বরের গেট ধরা হলো। তারপর সবাই এখানে মহা আনন্দে নাচতে নাচতে দুই বৌদি মিলে বরের দুটো পা ধরে কোলে করে পুরো বরকে বসিয়ে দিল প্যান্ডেলের মধ্যে। আর সেই সময় আমার ক্যামেরাটা অন হয়নি, এটাই হচ্ছে সব থেকে একটা বিষয় যেটা দেখাতে পারলাম না তোমাদের। তারপর এখানে যে নিয়মগুলো ছিল এখানে সেই সবই পালন করছিল এই বৌদিরা, কাকিরা, দিদিরা। এখানে নিয়মটা হলো এটাই যে এটাকে তেল ওষি বলে, সর্ষের তেল ওর মাথার মধ্যে ঢালা হয়। আর ও পান পাতা ধরে বসে থাকে। এখানে 7 জন মিলে করা হয়। আর ছোলার ডাল বা কিছু একটা ভেজানো দেওয়া হয়, তো সেটা খায় আর সবাইকে আর কি মারা হয়। তো এদের এখানে দেখলাম মিষ্টি দিয়েছে। মিষ্টিটা যেই তুলে খাচ্ছে তার মাথায় এরকম বাড়ি মারা হচ্ছে। গাইস তাড়াতাড়ি সোজা করে ধর না ক্যামেরাটা। তাড়াতাড়ি বরযাত্রী চলে এসছে। আমরা রেডি হতে পারিনি, কোনো রকমের শাড়ি ব্লাউজ সব পরে রেখেছি, ওপর দিয়ে জামা পরে চলে এসেছি লুচি খেতে। সত্যি কথা বলতে বরযাত্রী এত তাড়াতাড়ি যে চলে আসবে কেউই ভাবতে পারেনি। আর আমরা তো তখন স্নান টানও করিনি, দেখতেই পেলে তোমরা। আমি তো কোনো রকমের স্নান করে শাড়ি পরবো, তো সেই মোমেন্টেই আর কি চলে এসেছি। আর বাকি সবাই কোনো রকমের শাড়িটা পরে নিয়েছে, আমার পরা হয়নি। তো বাড়ি এসে তারপর দেখো আমি এখানে পুরো রেডি হয়ে গেছি। হাতে একদমই সময় ছিল না, তাই রেডি হওয়ার ভিডিওটা শেয়ার করতে পারলাম না, কেননা এখন 3টে বেজে গেছে আর আমি রেডি হলাম সবে। এরপর প্যান্ডেলে চলে এসেছি খেতে। এখানে প্রথমেই দিয়ে দিয়েছে লেবু, সাদা ভাত, আর এটা হচ্ছে গাজর আর পনির দিয়ে ডালের এঁচোড়। এই এঁচোড়টা আমার ব্যাপক লেগেছিল খেতে, এত সফট হয়েছিল এঁচোড়টা। আর তারপর ছিল চিকেনটাও খেতে খুব ভালো হয়েছিল। আর বাড়িতে যে পিসগুলো খাই এখানেও ঠিক সেই পিসগুলোই পড়েছিল। আর আমি বসার জায়গা পাইনি, সেজন্য আমরা একই চেয়ারে আর কি 6 জন করে বসেছিলাম। আর আমি বসেছিলাম একদম এক সাইডে। খেতে বসে একটা মজার কাণ্ড হয়েছিল, সেটা হচ্ছে যে আমার খাওয়ার পাতায় পুরো জলে ভর্তি হয়ে গেছিলো। আর সেটা নিয়ে ওরা সবাই খুব হাসাহাসি করছিল। তো খাওয়া আমাদের শেষ হয়ে গেছে। এবার বিকেলে খাওয়া দাওয়ার পর আমরা এখন একটু ঘুরতে বেরিয়েছি। আর ওই যে বরের ছবি তুলবো, দেখাবো তোমাদেরকে। ফ্রেন্ডস, এটা হচ্ছে নতুন বর। আর বরের বন্ধুগুলো মনে হয় একটু লজ্জায় পাচ্ছে, এর জন্য হাত দিয়ে ঢেকে রাখছে নিজেদের। কিন্তু শেষে আবার ওরাই রিকোয়েস্ট করেছিল যে ওদের সাথে একটা রিলস বানাতে। রিলসও বানিয়েছিলাম, সেটা হয়তো তোমরা দেখেওছো। তারপর আমরা সবাই মিলে চলে এসেছি আবার প্যান্ডেলে, কেননা বর বউয়ের বাড়ি যাওয়ার সময় হয়ে এসছে। এখনো বর আসেনি, বরের জন্য আমরা রেডি করছি, গিফট নিয়ে হাজির হয়ে গেছি, কিন্তু বর আসছে না, বরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক অপেক্ষার পর এখানে আমাদের কোণে চলে এসছে। আর তারপরই দেখো বউয়ের টানে এখানে বড় চলে এসছে। এবার দুইজনে সালাম করে নিচে বসবে, আর যা যা নিয়ম কানুন আছে সব পালন করা হবে। আর বান্ধবীরা সব গিফটস দেবে। আমরা তো গিফটস এনে পুরো হাজির।
তো এখানে বরের পাঞ্জাবি আর বউয়ের শাড়ির সাথে গিট বাঁধা হচ্ছে। তো এটার জন্য আবার টাকা চাওয়া হবে, টাকা না দিলে কিন্তু কিছুতেই খোলা হবে না। কেন প্রথমে গেট ধরার সময়তেও টাকা চাওয়া হয়, সেটা এখানে করা হয়নি, মিস হয়ে গেছে সময়ের অভাবের জন্য। তো এটা তো ওরা করবেই, কিছুতেই ছাড়বে না। এখানে বরের শ্বশুর মশাই অর্থাৎ কনের বাবা তার জামাইকে মিষ্টি খাওয়াচ্ছে। তারপর এখানে বাড়ির যে বয়স্করা থাকে, ঠাম্মা অথবা দিদারা, বরের হাত আর বউয়ের হাত ধরে কিছু একটা বলে যে সারা জীবন ধরে রাখার মতো হাত যেন ধরে রাখে, দেখে এরকম কিছু একটা কথা বলে। তো সেটাই এখানে হচ্ছে। আর বরকে একটা পান দেওয়া হচ্ছে, যে পানটা বর চিবিয়ে নিজের মুখ থেকে বার করে দেবে, আর সেই পানটা আবার বউকে নাকি খেতে হবে, এরকম একটা নিয়ম। এখানে আবার বরের সাইডে যারা আছে, বরের বন্ধুরা, তাদের মিষ্টি খাওয়ানো হচ্ছে। আর আমি বাদে বাকি সবাই এতটা ইয়ার্কি মারছিল বরের বন্ধুদের সাথে, কি বলবো। আমি অত ইয়ার্কি মারতে ভালোবাসি না, মানে সবাই ইয়ার্কি মানে আমি দেখি, আমি সেটা নিয়ে মজা নিই, নিজেই ইয়ার্কি মারতে পারি না, আমার লজ্জা লাগে এমনিতে, আমি পছন্দ করি না সেটা। আর পিছন থেকে দেখছো সবাই এত বেশি করে ইয়ার্কি মারছে, এত মানে কি বলবো, বকবক করছে, আমার মাথা পুরো খেয়ে নিচ্ছে ওরা। কি বলছিস? আর এখানে সবাই তাদের জামাইয়ের মুখ দেখছে, আর জামাইয়ের মুখ দেখে টাকা দিচ্ছে। ছোট শালি কতবার মিষ্টি দিচ্ছে, ভাইকে দেখাচ্ছি ফ্রেন্ডস, এখানে সবাই আমাদের মাথাতে ওরা এত স্প্রে ঢেলে দিয়েছে, কি বলবো, স্প্রে দিয়ে পুরো মুখ ভূত হয়ে গেছি আমরা। তারপর এখানে সব বান্ধবীরা একে একে করে গিফটস দিচ্ছিল, আর যে সবাই গিফটস দিতে যাচ্ছে তখনও সবাইকে মাথায় পুরো ভরিয়ে দিচ্ছিল স্প্রে দিয়ে। এখান থেকে দিবি না, ওখান থেকে দিবি, মুখ দেখতে পাচ্ছিলাম ঘোরার
ওরা এতটা বেশি করে স্প্রে দিয়ে দিচ্ছিল সবার মাথায়, শেষে আমাদের তরফ থেকে সবাই ওদেরকে বললো যে এইরকম করে দিচ্ছ কেন ওদের। তারপর এখানে আমি সবার শেষে পুরো ফাঁকাই দিয়ে দিলাম, কোনো ঝামেলাই নেই। তো আমাদের গিফট পর্ব শেষ হয়ে গেছে। আর এখানে দেখো কোণে যে সব আত্মীয় আছে, বাবা মা দাদা সবার সাথে দেখা করছে, আর খুবই কাজ ছিল। বিদায় বেলাটা সত্যিই খুবই কষ্টের। তারপর এখানে বড় বউ দুজনে গাড়িতে উঠে পড়েছে। আর এখানে একটা নিয়ম ছিল যে মেয়েকে নাকি, যেটা বাকি সবার বিয়েতেও দেখি, চাল দেওয়া হয় নাকি, দিয়ে চাল ছুঁড়ে দিতে হয় নাকি, কনেকে দিয়ে বলতে হয় নাকি সব ঋণ শোধ করে দিয়ে গেলাম। যদিও মা বাবার ঋণ কোনোদিনও শোধ করা যায় না, কিন্তু এই নিয়মটাও আছে। কিন্তু এর বিয়েতে আমি সেটা খেয়াল করলাম না, হলো না। এত ব্যস্ততার মাঝে হয়তো কারোরই সেই কথাটা হয়তো খেয়াল ছিল না। তো ফ্রেন্ডস, এরপর তো যে যার মতো বাড়ি চলে গেল, আর বড় বউ চলে গেল। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও নিয়ে।